আই জিনো ই গাঁৱৰ মানুহ নাই, বহুত দূৰৰ দূৰৰ মানুহ আছে না চল না। এর বাদে আমার লগে আইজু যে কত ফোন গেছে, আপনি কোন সময় আইতরা বুধবাইছি তা মায়া তাকাই তোলা নানি খসাই, যার লগে যার মায়া আছে দূরে গেলেও কাছে আছে বলা কই না মায়া আছে। এক বেটা আপনার আর বুরুঙ্গার বেটা আর খালাইন বৈরবপুরের বেটি জীবনে খেওরে দেখছই না, হইলা যেদিন আইলা জামাইর ঘর এদিন তোলে মায়া বাড়ি যায় নানি মাতো না, কেমন বাড়ে তুমি হারছনি খামাতায় করি আউরি খালি করাই বেজান বাড়ে রয়েছে ও হবে হুশ জায়গাতাইছ কত সময় লড়িছ না ফেসেন চারাই বুধ হইয়া বুঝাইছে। ও হারছনি সুন্নত আদায় করিয়া ঠিক আছে, না হইলেও এখানে জুইত আল্লাহ হায়াত দে। ও তো মায়া নানি 60 দিনের দিন হইনা বেটি নাই ওর যাইন নানি আপনারাই তার 4-5 দিনও যাইন নানি। এরে বাপর বাড়ি গেলাম মিয়াও সময় দিতা নাই, ফোন করে কইবা বাত খাই আর যাই যে মায়া জামাইর লগে এদিন যদি হইনা বেটি রই যায় রাই তার ঠাই দিত না, ভাত খাইছ নি ঘুমাই গেছ নি ও তো মায়া মাশাআল্লাহ। আরেকজনে আল্লাহ তোমার এক বন্দায় 50 টাকা দিছেন, কবুল করো সারা আল্লাহ আমিন। জনাব শহীদ আহমদ সাহেব আরো 100 টাকা দিছেন, আল্লাহ কবুল করো সারা আমিন কইব ইনশাআল্লাহ। ও এক রহমত তো মায়া তো অ্যাকশন আছে না, পশু হংকির মাঝেও তো এটা আছে। ও জাতর নাম আল্লাহ। বন্দা আল্লাহ কইতা নবী আমার বন্দা বান্দিরে জানাই দেও যারা জমিনও কিতা করছে তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, তারা নফসের উপরে আশরাফ ইনো আখতাও আল্লাহ কইছেন না আখতাও গুনাহ কথা করছইলা না কইয়া কইতা নবী আমার মায়ার বন্দা বান্দিরে কও যারা জমিনও গুনাহ করিয়া তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, জুলুম অত্যাচার করছে, ও নবী তুমি তারা রেখো তারা আমি আল্লাহর রহমত তোরে নিরাশ হইতা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহরে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। হযরতে ওমর আসলাহু পরিমাণ গরম নিষেধ দিছেন আরবের মধ্যে কোনো মানুষ মদ্যপান করবে না। আমার বুজুর্গগণ হযরতে ওমর ও পরিমাণ গরম হযরতে ওমরে এলান করিয়া দিছেন আইস্তনে জমিনও কেউ মদ্যপান করিও না, যদি দড়ি গর্দন উড়াইলাইমু। এক ব্যক্তি জমিনও মদ্যপান করতো আমল কিন্তু বদলিতে পারছে না, সে বাজার তলে একটা মদের বোতল হাতের মধ্যে লইছে আর লইয়া রাস্তা বাইরে দিয়ে চলিয়া যায়। কিয়ের বোতল মনে হল লড়িও না, মদর বোতল লইছে ও যে খাইয়া খাঙ্গাল কন্যা খাইতা খাঙ্গাল খাইতে খাইতে ওইবার ছাড়তে পারছে না, লই লইছে লইয়া রাস্তা বাই রওনা দিছে। যে রাস্তা বাই হে আর ও রাস্তা বাই আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। হঠাৎ ব্যক্তি দেখছে যে হযরত ওমর আমার সামনে, এখন তো হযরত ওমরে দেখি লইছে, এখন আর ওমরের সামনে তো বাঁচার কোনো উপায় নাই। ভাই বাঁচার উপায় আছে? আমার বুজুর্গগণ আল্লাহর বান্দা বড় মুসিবতে পড়ে আর মনে মনে কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ আজকে যদি ওমরের সামনে দলে বাঁচাইলাও আমার জীবনে আর কোনোদিন গুনার কাম করব না। হযরতে ওমর দেখিয়া হে বুতলগু তার লগে চাদর আসলো, চাদর দি বেড়াইয়া আরো ফাকিরে দর্শ হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারওয়ায় হযরতে ওমরে ফরমান, হে যুবক তুমি দাঁড়াও। যুবক দাঁড়াইছে। হযরতে ওমরে ফরমান, হে যুবক তোমার হাতের মধ্যে কি জিনিস হইলাও? সেই যুবকে কইল, হে আমিরুল মুমিনিন আমার হাতের মধ্যে যে বোতল আপনি দেখরাই সেটা কিন্তু দুধের বোতল। কিসের বোতল? আনের কিওর বোতল? মিশা মাতিছে না হাসা মাতিছে? মিশা মাতিল। হযরত ওমরে ফরমাইল, হে জওয়ান
তোমার হাতের মধ্যে যদি দুধের বোতল, তাহলে কোন কারণে এই দুধের বোতল তুমি ঘুরিয়া লইয়া যাও। এগুলো তো এমনি নিতে পারো। হে বড় শিয়াল আসলো বাঁচিত তো হইল, হুজুর এই বোতল এগু দুধই ফুটাইন গরম, ও খালি চুলা তুলে লামানি হয়েছে, আর আমি বোতলও লইছি হাত দিয়া জারতাম পারিয়ার না, এমন গরম। এর কারণে আমি চাদর দিয়ে বেরিয়ে লেছি। তার মনে হয়েছে ফয়লা তো আমি কইছি দুধ মানবা, আর বাদে মানছই না, কইছি গরম বোতল হয়তো মানি লইতে পারে। আমার বুজুর্গণ, হযরতে ওমর কি পরিমাণ গরম। হযরতে ওমর ফরমান, হে যুবক, তোমার দুধের বোতল যদি গরম হয়, আমি এখন অর্ডার করলাম তোমার দুধের বোতল আমার সামনে বাইরে করিলাম। তোমার দুধের বোতল কোনো ময়দানও আনো। এখন হোসাই এই খটা কেসর আসামি দুইটা। পয়লা নম্বর হইল মদ আনের বেটায় কইছে দুধ, একবার মিশা মাতিছে। এর বাদেও কইছে অরিজিনাল মদ কিন্তু খর ইউটাইন গরম, দুধ গরম। হযরত উমরে কইছে ময়দানও বার করি তো আমি তোমার এটা পরীক্ষা করা লাগবে বলে, হুজুর ইলা গরম ছাড়িলে পড়ে যাইব বলে, পড়েতে আমি দিব বার কর। এই সময় আর বাঁচার কোনো উপায় আসেনি ভাই। আমার বুজুর্গণ, মানুষ যখন মুসিবতে পড়ে, মানুষ যখন সমস্যার মধ্যে পড়িয়া যায়, তখন আল্লাহর বান্দা বান্দির দিলটা নরম হয়ে যায়। মানুষ জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে যদি জমিন কোনো ঔষধে খামাইলাম, আল্লাহর বান্দা বান্দি মনে মনে চিন্তা করলে, হায় রে হায়, আমার শিলচর মেডিকেলের ঔষধে খামারলাম, আমার শিলং নিগ্রিমসের ঔষধে খাজ দের না, আমার গুয়াহাটি এপোলোর ঔষধে খাজ দের না। আমি বুঝলাইছি আমার জীবন শেষ, আমি দুনিয়া থেকে বিদায় নিব। মানুষ বয়স হওয়ার পরে, মানুষ বেমার পড়ার পরে, দুর্বল হওয়ার পরে, মানুষ সচেতন হওয়ার পরে জমিনের মধ্যে মানুষে কান্দে, আয় আল্লাহ জমিন আওলাদ খামাইবার জন্য তোমার গোলামি করতাম বললাম না, জমিন চলার জন্য তোমার নামাজ পড়া সম্ভব হইল না, আল্লাহ জমিন চলিয়ে যাওয়ার জন্য তুমি মওলার ইবাদত করা সম্ভব হইল না। এখন মারা যাইব, আমি কবর কোন সামান লই আমি যাইতাম। আল্লাহর বন্দায় ডরায়, আল্লাহর বন্দায় কান্দে, চকুর জল জোর জোরাইয়া বাইর করে। আল্লাহর বন্দার মনের মধ্যে এলো, আমি দুধের বোতল হইলাম, হযরত ওমরে মানছিলাম, আমি গরম বোতল হইলাম, হযরত ওমরে কোনো সময় মানছিলাম। আল্লাহর বন্দায় বোতল বগলের মধ্যে ঢুকায়, আর আল্লাহ দরবারও খান্দি খান্দি নিবেদন করে, আয় আল্লাহ আমার তামাম জীবন গুনার মধ্যে কাটাইলাম, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া এখন আমার বোতল বাইর করব, সেটা কিন্তু মদের বোতল। হযরত ওমরে আমারে দুইটা কি সরাসরি বানাইবা, আয় আল্লাহ আমি বোতল বাহার করার পরে হযরত ওমরে আমারে জমিনের মধ্যে মারি লাইবা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করলাম, আমারে আজকে যদি বিপদ থেকে বাঁচাইলাও, আমার জীবনে কোনোদিন আমি জমিনের মধ্যে আর গুনার কাম করব না। ও যুবক ভাই, এই দুনিয়ার জমিন তোমার জীবনের মধ্যে অনেক গুনাহ করলাই, বন্দা একটাবার তোমার জীবনের গুনার চক্কর সামলে আনো, আল্লাহ দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবা, আল্লাহ তোমার জমিনের মধ্যে মায়া করে লইবা। আল্লাহর বান্দায় কান্দে, হযরত ওমরে ফরমাইলো, আল্লাহর বান্দা তুমি কোন কারণে কান্দো, তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার দুধের বোতলটা বাইর করিয়া দেও। আল্লাহর বান্দা ধীরে ধীরে চাদরটা এইভাবে সরায়, আর মনে মনে চিন্তা করে আমি মারা যাইব, আমার সন্তান হই, আমার বিবি হই, আমার মা বাবা হই, আমি আজকে মারা যাইব। আমার বাইরে আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে কান্দি কান্দি দোয়া করে, আয় আল্লাহ
এখনো সময় আছে। আপনি মৌলায় সকালে যদি বাদশা বানাও, বিকালে ফকির বানাও, আর যদি বিকালে ফকির বানাও, সকালে চাইলে বাদশা বানাইতে পারো। আল্লাহ ও আল্লাহর কাছে হইয়ার যে আল্লাহ মরা মানুষরে জীবিত বানাইতে পারো, আর জীবিত মানুষরে মারতে পারো। ও আল্লাহর কাছে হইয়া যে আল্লাহ আছে নাই বানাইতে পারো, আর নাই তো আপনি আছে বানাইতে পারো। আপনি আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার দরবারে তওবা করিয়া আমার মদের বোতল আজকে উমরের সামনে দুধের বোতল বানাই দেও। আমার বুজুর্গণ আল্লাহর বান্দায় মন দুর্বল করিয়া খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে লইল। হযরত ওমরে ফরমান, হে যুবক, আর দেরি করিও না, তোমার দুধের বোতলটা বাইর করে দাও। আল্লাহর বান্দায় বুঝ পাইছে আমার জীবন তো আজকে শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দায় চতুর্দিকে চাই কান্দে 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 বোতলটা বাইর করিয়া হযরত ওমরের হাতে দেয়। ওই সময় দেখা যায় সেই বোতল কিন্তু মদের বোতল নাই। আল্লাহ মুহূর্তের মধ্যে এই বোতল দুধের বোতল বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ হযরত ওমরের হাতের মধ্যে লইয়া ফরমান, হে যুবক, এখন আমার সত্য কথা কও, এই বোতল কিন্তু অরিজিনাল দুধের বোতল ছিল না, সেটা কিন্তু মদের বোতল আসলো। হে যুবক, তুমি আমার কোন বোতল লইয়া আইলাই? সেই যুবকে কইল, হে আমিরুল মুমিনিন, এটা কিন্তু মদের বোতল নাই, সেই বোতল কিন্তু হইল দুধের বোতল। হযরত ওমরে বুঝিলাইছ। হযরত ওমরে ফরমাইল, ও বাইরে, তুমি ডরাইও না, ভয় করিও না, এখন সত্য কথা কও, সেটা দুধের বোতল ছিল না, মদের বোতল ছিল। আমার বুজুর্গণ হযরত ওমরের সামনে কইল, ওমর, আমি জমিনে মদ্যপান করতাম, আর ডেইলি দিনের মতো আজকে বাজার থেকে মদের বোতল লই আইলাম। রাস্তা তাওয়ার পরে আপনার সঙ্গে মুলাকাত হইল, আমি বুঝিলাইছি সেটা মদের বোতল। আপনি আমার মারিলেই ভাই, আমি জানোর ডরে, প্রাণর ডরে দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করলাম। আমি আমার আল্লাহর দরবারে তওবা করলাম, আয় আল্লাহ, আজকে যদি আমার ওমরের সামনে তোরে বাঁচাইলাম, আমার মদের বোতল দুধের বোতলে পরিণত করিয়া দেও, আয় আল্লাহ। আর যতদিন বাঁচিমু আমার জীবনে কোনোদিন মদ্যপান করব না, আমার জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আমার তওবার কবুল করছে, আল্লাহ গুনাহ মাফ করছে, আল্লাহ সেকেন্ডের ভিতরে আমার মদের বোতল দুধের বোতল বানাই দিছে। হযরত ওমর ফরমাইল, যুবক, এই সময় যদি আল্লাহর কাছে দোয়া করতে, আয় আল্লাহ, আমি যে সময় মারা যাইমু আমারে আপনার জান্নাত দান করিয়া দিও। বান্দা, এই সময় আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাইলা না। এর জন্য আমার বুজুর্গণ, এই মাদ্রাসার লোকে মানুষের মায়া আছে রে, খার খার দেখি হাত তুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন ভাই হাত তুলে, আমারও যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। এই মাদ্রাসাখানে আমি বইয়া দেখছি, বড় ঠান্ডা লাগে, তলে কার্পেটের উপরে সামান্য কোনো তুলার জিনিস দিবা। হাফিজ সাহেবের কাছে আমি অনুরোধ করব, বাইরে মাত্র 500 টাকা একজন বাইয়ে দেও। এখন থাকলে হইব, ভরে দিলে হইব, বাইরে একজন বাইয়ে 500 টাকা দেও। আমি দোয়া করব, আল্লাহ তোমার মধ্যে গানের কবর আল্লাহ জান্নাতে বিছানা বিছাই দিব। মাশাআল্লাহ বাইলাম। আল্লাহ তোমার বন্দায় তালিবুল ইলম জমিন ঘুমাইতা, নিচে তুষকের ব্যবস্থা করিয়া দিতরা। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে আনন্দ ঘর কবর, সারার কবর জান্নাতে তুষক লাগাই দেও, সারাই আমিন। 2 নম্বর কোন ভাই আছো 500 টাকা দেও ভাই নাম। আল্লাহ তোমার বন্ধা হলরে রায়, ফোনে 2টার সময় কইলাম তোমার বন্ধা হলে না কত্র না। আল্লাহ, আয় আল্লাহ তোমার বন্দার 500 টাকার কবুল ফরমাও। তোমার বন্ধা হলোর পকেটে জমিন কোনোদিন খালি বানাইও না। আল্লাহ এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গানরে মাফ করিয়া দেও। তোমার নবীর বাগানের বুলবুলিয়া ফল জমিন ঘুমাইবা, আরাম পাইবা। আল্লাহ তোমার বন্ধা বান্দির মধ্যে গানোর কবর আপনি জান্নাতে তুষক লাগাই দেও। এর বাদে কোনো ভাই আসনি হাত কান তুলা মারো রে ভাই, তোমার মা বাবা থাকলে আল্লাহ জমিন হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা।
নাই নি ভাই খেও মাত্র 500 টাকা থাকলে দেও আর যদি নগদ থাকে না পরে দিলে হইব বাইরে 500 টাকা দেও আমি দোয়া করে লইতাম রাসূলুল্লাহ ফরমাইলেন দোয়া মুখল ইবাদত সব ইবাদতের মূল হইল দোয়া আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইয়াফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা الصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي لا تذر على الأرض من الكافرين ديارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين استجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله তোমার বান্দা হল তুমি আর তোমার নবীর মহফিল জানিয়া আমি গুনাহগারের বাসাইয়া প্রায় 2টা পর্যন্ত আরামের বিছানায় হারাম করিয়া আল্লাহ তের হল তলে টপ টপাইয়া ঠান্ডা পানির ফুটা খাইতরা আল্লাহ আমরা এই মহফিলে আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ এই মহফিলের মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায় আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে লেট পৌঁছাই দেও আল্লাহ আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা করলা কোন বালিশরের গাড়ি উঠাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দেও আল্লাহ আল্লাহ আমরার মধ্যে যত ভাবি হল তামাম রমামরে দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার হল তামামরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ আমরার মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও আল্লাহ যত বেমারি হল আসল মওলা আল্লাহ কেউ বাড়ির মধ্যে বিছনাথ কেউ শিলচর গঙ্গর মেডিকেল কলেজ আছে আল্লাহ কেউ নিগ্রিমস আছে লাইটিংগুল আছে সাউথ সিটি আছে আল্লাহ তামাম বেমারি করে বেমারে শিফা ফরমাও আয় আল্লাহ এই মহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত দান ফরমাও এই এলাকার নতুন বরাতর মধ্যে গান তামাম রে মাফ ফরমাও আল্লাহ যেগুলো হায়াতে আছেন লেখাতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহিমুর রহিম আল্লাহ খাসনি আমরার মায়ার বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ তোমার নবী ফরমাইলা আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আল্লাহ এই মহফিল আমার এলাকার অনেক ভালো বই রয়েছে মাহবুব আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে ভাইজি বাবা জানেন তোমার খবর আছে বাবু আল্লাহ জানি আল্লাহ আপনার ফেরেশতায় কুল ব্যবহার করছেন বাবুলা আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে দৌড়বাকড় করিলাম আমরা আওলাদ হলে দোয়া করিয়া আমরা ভাই আর বাবার খবর জন্য তোর বাগাল বালাই দেও আয় আল্লাহ আমরা যারার মাইয়ার বাবা জমিল আসল লেখাইতে তুই বা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরদারে বুলন ফরমাও আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার আজকের এই বুরুঙ্গা মোহাম্মদিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার মধ্যে তোমার বন্ধ হলে বড় কষ্ট করিয়া খেদমত করা কবুল ফরমাও আয় আল্লাহ উস্তাদ যখন তালিবুল ইলম তামাম রে কবুল ফরমাও এরার খাতির এই জমিন রে শান্তির জমিন বানাই দেও আয় আল্লাহ তোমার নবীর বাগানের বুলবুলি অখলর মাথা আপনার হাবিবর সুন্নত আমামা শরীফ পাগড়ি দেবইল কবুল ফরমাও আল্লাহ এরার জিম্মাদার আপনি মওলা বনি দাও আয় আল্লাহ তারার জিলার ইলমে শরীয়ত ইলমে মারিফত দিয়ে আপনি মওলাই বলা বল ফরমাও আয় আল্লাহ খাস করে আপনার মকবুল বান্দা
আল্লাহ আমার বড় আবিষ্কার হায়াত রে বাড়াই দেও আল্লাহ আপনার বন্দার খেদমত রে কবুল ফরমাও আল্লাহ আপনার বন্দার সেহতে কামিলা নসিব ফরমাও আয় আল্লাহ জমিন কোনো আশা নাই এখানে শৈলমণি আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীর বাড়ি দেখাই পাইলা আল্লাহ ভালা কুল বহুত দাদরাইলাম রে সামনে খুব মরিও আল্লাহ দুঃখ লাগে প্রতি বছর ভালো ভালো মানুষরে সাইয়া সাইয়া দাওয়াত দিয়া বাড়ি গালো লইয়া যাও আল্লাহ আমরা গুনাহগার হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম নাই রে দয়াল আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমি গুনাহগারে বড় আশা করছি এই বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম রে মৌলা আল্লাহ যত জিনিসের সুবিধা আপনি মৌলার সুবিধা দিয়ে বদলে দিলাম আল্লাহ ইয়া রহমান রহিম ইটা জায়গায় যাওয়ার বাদে আপনার বন্দা বান্দি ওনার কথা গান দিল ইয়াদ ঘোরা নিল আল্লাহ আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলী মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই বাই এর এবার তবে দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছেন মৌলা আল্লাহ তার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আল্লাহ বড় দুঃখ লাগে মা বাবারে খাওয়াইবার জন্য বিবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার জন্য জাদুমণি মেঘালয়ের জমিন যায় কোন সময় তাল ভরিয়া জাদু মারা যায় অনেক সময় কাটানোর ভিতরে মা বাবার সামনে আয় আল্লাহ তোমার দরবার গুজিয়ার আমার যত ভাইরা বিদেশের জমিল আপনি মৌলায় শান্তি জমিল বালাই দে ইদারে দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাই জুইতারে নেক আওলাদ বালাই দেও আমরার গুনার কারণে ইতার জীবনটা বরবাদ করিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জমিন মানুষের সামনে বেইজ্জত খান করাইও না আল্লাহ আমরার গুনার কারণে আমরা নিজে বাপ ধরাইয়া মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আল্লাহ আয় আল্লাহ বড় ডর করে সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়ায় আল্লাহ রাস্তাঘাটের অনেক অসুবিধা তোলে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার রাস্তাঘাটে ফলাইয়া গাড়ি ঘোড়ার নিচে হারাইয়া কুকুর মেঘু লাগান আমরার মরণটা দিও না আল্লাহ তোমার যে বন্দার করো দাওয়াত খাইয়াইলাম আপনি মৌলায় কবুল ফরমাও তোমার বন্দা মন্দিরে জমিনও কোনোদিন উপবাস রাখিও না তোমার বন্দার মা বাবা জমিনও নাই অন্ধকার কবরও আল্লাহ তোমার বন্দা মন্দিরে আপনি মৌলার জন্নতি খানে খাওয়াইয়া কো সরাইলাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমার যুবক ভাই ধরে হযরত তোমার মতো সসল শিবালাই দেও ইটার দনের মধ্যে বরকত দেও শরীরের মধ্যে শক্তি দান ফরমাও কিয়ামতের ময়দানও আর সে আজিমর সায়নে নিচে সামান্য জায়গা দিলাই আল্লাহ আয় আল্লাহ শেষ সময় তোমার বান্দা হলে তোমার নবীর বাগানের বুলবুলি হল ঘুমাইবার আরাম দিছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নিবা ইতার লাগে জন্নতে তুষকটা রেডি করাইলাই আয় আল্লাহ ইয়া রহমান রহিম অনেক মা বাবার রাত্রে বিছনাত ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যায় না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যায় না আল্লাহ উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও আর উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের সন্তান খান মিলাই দেও আল্লাহ আয় আল্লাহ আমার হাফিজ সাহেব বলে তো মেহমানদারি করলা বড় খুশ হইলাম মৌলা আয় আল্লাহ বেজাল ওয়াজও যায় কাগজের নিচে দেখা যায় মসজিদ কমিটি ওয়াজ কমিটি এই জায়গাতে দেখলাম মাদ্রাসা কমিটির মৌলা আমার হাফিজ সাহেব সিনারি আপনি মৌলা শক্তি দিয়া দেও আয় আল্লাহ তোমার বন্ধু হলোরে আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবী দয়াময় মোদের লাগিয়া হাসরেতে ফানা দিও দামনে লুকাইয়া দুয়ারে হাজির হইয়া সবাই মুরা কান্দি তাড়াইও না মাবুদ আল্লাহ সবাই করো মাফি বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।